গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। শ্রাবন্তী শ্রী ব্লগ ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। ওগুলো জবা ফুল নয় অবশ্য। ওগুলো কি ফুল রে? ওগুলো হচ্ছে ভুঁই চাপা। ভুঁই চাপা? হ্যাঁ। বাহ, কি সুন্দর দেখতে না ভুঁই চাপাগুলো। হ্যাঁ, ভালো দেখতে। এগুলো কি ঠাকুরের পুজো হয়? হ্যাঁ, দেয় তো, ওগুলো মা লক্ষ্মীকে দেয়। তাই? ভুঁই চাপা মা লক্ষ্মীর প্রিয় ফুল। ও তাই? হ্যাঁ, ভুঁই চাপা। ভুঁই চাপা। এইগুলো তো গোলাপ না, এই ছোট ছোট যে খুদে খুদে যেগুলো? হ্যাঁ, ওগুলো গোলাপ। এগুলো গোলাপ ফুল। পড়ে যাচ্ছে না? এটা হোয়াইট এ কালার, পিঙ্ক কালার দেখছিস? হ্যাঁ, সবেদা হয়েছে, দেখেছিস মায়ের গাছে? হ্যাঁ দেখেছি আমি। সবেদা হয়েছে। আর এই যে আর এটা তো সেই এই ফুল, কিন্তু এটা তো অন্য কালার দেখছি, এরকম ফুল দেখা যায় না। না, এই কালারটা। হ্যাঁ, ওটা মায়ের সাথে অনেক রকম আছে। ক্যালাডিয়া মেশি অনেক রকম আছে। এটা কালারটা যেন কি সুন্দর দেখ। আর এদিকে এটা কি রে ফুল ফুটেছে দেখ, এই যে এটা হচ্ছে পুটুস ফুল বলে। এই যে বেগুনি বেগুনি আছে। কোনটা? এইটা পুটুস ফুল। এই যে কুটুস। পুটুস। এগুলো পুটুস ফুল বলে। হ্যাঁ। আর এগুলো কি ফুল বলে? ওগুলো হচ্ছে নীল টগর। এগুলো টগর? টগর, হ্যাঁ, নীল টগর। বাবা হেবি তো। হ্যাঁ, মায়ের কাছে তুই ভ্যারাইটিস রকম পাবি। ওখানে সাদা জবা আছে। আর এইটা এইটা এই যে এইটা এটা এটা আমি বলতে পারবো না, মা বলতে পারবে। হবে কিছু একটা। এগুলো সব তো তোর ভ্যারাইটি। আর এটা কি সুন্দর কালার দেখ, কালারটা খুব মিষ্টি কালার। এটা মানে কালকে ফুটবে। হ্যাঁ, এই যে কুড়িটা জবা ফুল। হ্যাঁ, কি সুন্দর কালারটা না, কালারটা খুব সুন্দর মিষ্টি কালার একটা। আর এটা সাদা জবা হয়েছে, এটা হচ্ছে লাল জবা, ওইখানে আবার সাদা জবা আছে। এটা ঘিয়ে জবা, ঘিয়ে। আর এটা হচ্ছে কি জবা? ঘিয়ে জবা। ঘিয়ের মধ্যে দেখো লাল লাল একটা ছোপ পড়েছে। গোলাপি আভা আছে ভালো। হ্যাঁ, এই কালারটা খুব মিষ্টি কালার। কাঁঠাল হচ্ছে তো গাছে কত? কালকে দেখিস তো কি হোয়াইট কালারের জবা ফুল হয়েছে। হ্যাঁ, এই যে দেখো কি বুকে আছে তখন কাঁঠাল হচ্ছে, দেখেছিস গাছে কত? ওটা তো কাঁঠাল। এই দে এদিকে কত ফুল রে। এই দেখ কাঁঠাল কত। কাঁঠাল দেখেছি গাছে অনেক কাঁঠালের আমও হয়েছে তো প্রচুর। প্রচুর। কোথায় আম? কই দেখতে পাচ্ছি। আম পেরেছিস? সব আম পাড়া হয়েছে, আম তো আছে তো। গাছের আম ওই দিকে হয়েছে। দুটো গাছ তো। হ্যাঁ, আম করছে। প্রচুর আম হয়। এই তো দেখলাম একটা আম পড়ে আছে, দেখলাম এই যে। এই তুই কি সব বকে যাচ্ছিস? হ্যাঁ, তুই কিছু বলতে চাইছিস? কি বলতে চাইছো বলে দাও। কিছু বলতে চাইছিস? ও একটাই বক্তব্য, বেরু করবে, টাটা যাবে, টাটা। ও খালি ওই দিকে যাবে। চল ঘুরে আসি। ঘাট বকে যাচ্ছে। এই একটা মন্দির। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অনেক বছরের পুরনো শিব মন্দির। বল, শিব মন্দির খোলা আছে, তুই দর্শন করতে পারিস। আর এই পুকুরটা এ হয়ে গেছে, সব কিছু এ হয়ে ঘাসপালা হয়ে বুঝে গেছে না রে। পুকুর ছিল না একটা জায়গা আছে যাওয়ার সাইড দিয়ে, কিন্তু ওখানে না যাবে না। তাই না? হ্যাঁ, ওই যে ডগ শুয়ে আছে। মহাদেবের দর্শন করতে পারিস। ওই দেখ, আমি পুজো দিয়েছি তো এখানে, যখনই আসি পুজো দিই। তাই? আজও দেখি চান টান করে পুজো দিয়ে ঠাকুরকে। এটা তো শিব মন্দির। হ্যাঁ, আর এটা হচ্ছে মা দুর্গার। এদিকে মা দুর্গা। এই দেখ শিব মন্দির এটা। ওই দেখ, এটা একটা মাসি। আমি কালকেই এসেছি বিকেলে। আর মাসি এসেছে, ওই জন্য এসেছি মাসির সাথে এই দেখা শিব করতে। মন্দির এটা। ডোনা এটা। না, শাশুড়ি ভালো নেই, শাশুড়ি চোখের উপরে দেখ যখন আছি তুই
এটা দুর্গা মণ্ডপ। মাসি এসছে তো দেখা করতে। এই ডোনা, এটা ডোনা? না না, রিমি দিদি। ও আচ্ছা, চন্দনের কাকুর মেয়ে। ও দেখো বন্ধুরা, এই দুর্গাপুজোর সময় এদের এখানে এত আনন্দ হয়। আর এই শিব মন্দির দেখছো, শিব পুজো হয় দুর্গাপুজোর সময়, ওদের ভীষণ আনন্দ করে ওরা, প্রচণ্ড আনন্দ করে। আর দেখছো এই যে বাগানটা দেখছো বন্ধুরা, এটা কিন্তু ওদেরই বাগান ছিল, কিন্তু এই রিসেন্ট হয়েছে, এরা বিক্রি করে দিয়েছে। দেখো কত লেবু হয়েছে গাছে, প্রচুর লেবু হয়েছে গাছে। একটু আনন্দ করে ওরা পুজোর সময়। আর দেখো পেঁপে গাছে পেঁপে হয়েছে বন্ধুরা, সব গাছ শুদ্ধ সব কিছু ওরা বিক্রি করে দিয়েছে। কত জমি সম্ভব নাকি রাখা। এই পাড়ায় থাকে বাচ্চাটা, এসছে এখানে, আমার মেয়ে এসছে, তারপরে মামানের ছেলে আছে, এই জন্য এসছে। আছে আনন্দ করছে কত। কিংসুক আছে, কিংসুকের দিকে তাকাও, হ্যালো বলে দাও, সবাই হ্যালো বলে দাও। দিদি জামাই ফটোশুট করছে। অফ করে দিই। এটা কার নাম দিয়ে? এটা ইয়ে না, আনুন না? এই দিদি টাকা একটুখানি, বিশাল ব্যস্ত। আমি খুব ব্যস্ত মানুষ। আমি দেখো দিদির কাছে একটু বসলাম, আমাকে কিছু করতে দিচ্ছে না, সব নিজে করছে। বলে না, তুই কতদিন পরে এসছিস, তুই চুপ করে বসে থাক। দিদি জামাইবাবু সবাই মিলে কাজ করছে, আমি চুপচাপ বসে বসে খাচ্ছি আর ঘুমাচ্ছি বন্ধুরা, বলো না। তারপর আমি খাচ্ছিলাম, দেখি ও হাঁ করছে, ওকে দিলাম, দিয়ে টুকটুক করে খাচ্ছে। মামানের ছেলে, নাম কিংসুক। হ্যাঁ, আমার মেয়ে মাথা মুছবে না, কিছু না। ও দিদিভাই এসছে, দিদিভাই এখন মানে বোনকে এখন যত্ন করছে, দেখো না কেমন মাথা মুছে দিচ্ছে, হ্যাঁ মাথা চুল বেঁধে দিচ্ছে। চুলটা কাটালাম বন্ধুরা, অনেক বড় বড় চুল হয়ে গেছিলো, কাটালাম, যা গরম পড়েছে। আরে ও ছাদে উঠেছে। কোথায় রাখবো এটা? এই বারান্দায় রাখো। দেখো গাছে হয়েছে, কলা গাছে কত বড় কলা দেখেছো বন্ধুরা। রাখবো। ওই ছোটো গাছটা দেখলাম মানে কলা কলা হয়েছে, ছোট্ট গাছ একটা, ওই গাছটার মধ্যে দেখলাম কলা হয়েছে। ছেলে এখন কলা গাছ কাটছে, খুব জঙ্গল হয়ে গেছে বাবা, এত কলা গাছ। বাবু এটা ধর। থোড় বার করছে, দুটো দুটো বড় বড় কলা গাছ হেলে গেছে ঝড়ে বৃষ্টিতে, কেটে দিল। দিদির ছেলে আর কি, শানি, আমার ছেলের থেকে খুব ছোট, 2 বছরের ছোট। এখন সবাই কলেজে ভর্তি হয়েছে। কে খাবে এত থর? ফালতু থর মর কাটছে। যে দেখছে শালা কাজ করছে, সঙ্গে সঙ্গে জামাই ছুটে এসছে, মানে দিদি জামাই আর কি হেল্প করছে ওকে। খুব ভালো জামাই হয়েছে বন্ধুরা, দিদি খুব ভালো জামাই পেয়েছে, খুব ভালো হয়েছে। শুধু বলছে মাসিমণি কী খাবে বলো, এইটা আনবো সেটা আনবো, ওই বলেই যাচ্ছে মাসিমণি চলো এখানে ঘুরতে যাবো, ওখানে ঘুরতে যাবো, একভাবে বলেই যাচ্ছে। কই ওইটা তলায় দেখ পড়ে গেছে। ও দেখো বন্ধুরা, আনারস হয়েছে, দেখো এই যে আনারস হয়েছে, আনারস। আমার এই জন্য কাটা মতন না গাছটা, ধরতে ভয় লাগে। এই দেখো বন্ধুরা আনারস, দেখো বন্ধুরা আনারস হয়েছে, দেখেছো আনারস। এই যে এইটা পেকে গেছে দিদি, সত্যি বলছি, একটু আছে নাকি? আমি বুঝবো কি করে, আমি বুঝি না, আর কাটতেও তো পারি না, গলা চুলকায়।
কি সুন্দর দেখতে রে আনারসটা। আমার তো কত গাছ, কি সুন্দর। আর ওই ছোট একটা কলা গাছ আছে, ওই ছোট কলা গাছটা কি সুন্দর কলা হয়েছে। কত ফুল গাছ, কত রকমের ফুল গাছ, ভীষণ মানে ভ্যারাইটিস রকম ফুল গাছ আছে। গোলাপ গাছ, প্রচুর গোলাপ গাছ আছে, প্রচুর প্রচুর গোলাপ গাছ আছে। কত রকম ফুল গাছ এখানে। আর এই যে কলা গাছ দেখো বন্ধুরা। আচ্ছা কলা গাছটা দেখায় তোমাদের, আর জুম করি, এই দিকতে যাবো, দেখি দেখায় তোমাদের, দেখাতে পারি কিনা। এই দেখো একটা কলা গাছ। এই দিদি এই কলা পারবি না কেন? ও ছোট এখন এ আছে। দেখো বন্ধুরা, কি বদমাইশ দেখেছো, আমাকে ওখান থেকে নিচে আসে দেখেছো বন্ধুরা। কলা গাছ দেখেছো তো, কত কলা হয়েছে দেখো। ছোট গাছটার মধ্যে কি কলা। থাকতেও তো পারে, হ্যাঁ কামড়ে দিলেই হয়ে গেল। কত ঘাস ওখানে যায় কেউ? না না জঙ্গলের মধ্যে যাস না। হ্যাঁ তুলেছে, আমার তোলা হয়নি, গোল্ডেন পদ্ম। তার আগে তো ওই পদ্মটা তো যাই হোক ছিঁড়ে ফেললো, দেখে ভিডিও করা হলো না আমার। তো যে আরেকটা এরকম হয় না পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক কালার, ওইটা একটা বড় পদ্ম হয়েছে। ওই যে শুধু মানি প্ল্যান্টটা ঠিক করতে পারিনি। ওই কত রকম ফুল গাছ, বাপ রে বাপ, ভ্যারাইটিস রকম সব ফুল গাছ। এই যে এই একটা ফুল, এটা কি ফুল, খুব সুন্দর দেখতে ফুলটা। ওই একটা পদ্ম ফুল হয়েছে বন্ধুরা, দেখেছো? মেজদি গাছ মানে পোতার খুব শখ আর কি, প্রচুর। দেখো শুধু দেখো কত যত পারেছে গামলা টামলাতে এভাবে ভর্তি করেছে পদ্ম। দেখো কত পদ্ম ফুল হয়, জল পদ্ম এগুলো আর কি। এই দেখো যত রয়েছে সবগুলোতে গিয়েও গাছ পুঁতেছে। দেখো দেখেছো, দেখো কৌটো থেকে আরম্ভ করে কিছু বাকি রাখে না ও, যাতে পারে যাতে ও মানে গাছ পোতে। দেখেছো, ও কিন্তু একটা ভীষণ বড় একটা মানে ইউটিউবের চ্যানেল আছে, মানে ইউটিউব না জাস্ট ফেসবুকে সব গ্রুপ আছে ওর বন্ধুরা আছে সবাই মানে করে। ও কিন্তু গাছ টাছ সব বিনা পয়সায় দেয়, ও কিন্তু মানে টাকা নেয় না। যে যার লাগে গাছ তারা দেয়, ও চেঞ্জ করে। আবার ধরো এর কিছু মানে বন্ধুকে এর কোনো স্টক থাকলো সেটা দিল, আবার তারা হয়তো অন্যরকম স্টকে দিল, কোনো ফুল গাছ দিল আর কি, এরকম করে আর কি। দেখেছো বন্ধুরা? হ্যাঁ 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 হ্যাঁ, এই দেখো এই এটা কুড়িয়েছে, দেখো কি সুন্দর পিঙ্ক কালারের, এটা পিঙ্ক কালারের পদ্ম, জল পদ্ম। হ্যাঁ দিদি, এটা কি পাকা করে খেতে হয়? আচ্ছা ঠিক আছে, কেটে দিয়ে দে। এক দাগ পরে একসঙ্গে নিচ্ছি, প্লাস্টিক করে সব বাড়ির জন্য সব দিচ্ছে। গাছ করবি হবে, গাছ হয়ে যাবে। মায়ের গাছের আনারস ছবি তুলতে দিচ্ছে না, দেখো না। দিদির মেয়ে চলে যাচ্ছে, তুইও তো চলে যাবি আজকে। হ্যাঁ ওই দেখ, টাটা, ভালো থাকিস, আবার দেখা হবে। যাই না কবে দেখা হবে আবার। চলো আমরা এই তোর ফটোগুলো আমাকে পাঠাবি কিন্তু, তোর ফটোগুলো আমাকে পাঠাবি। গাড়ি পাওয়া যাবে না, বকছে। তারা তিনজন একসাথে তুলে নিয়ে যাবে কিন্তু।
ট্রেন অনেক আছে। না ট্রেন আছে বললাম না। টাটা গাইস। টাটা টাটা। তো আমার মাম্মান চলে গেল বিকেলবেলা 5টার সময়, মানে শুক্রবার দিনকে বিকেল 5টা চলে গেল। আমি তারপরে গেলাম 6টার সময়। ঠিক আছে বন্ধু, টাটা। 6টা বেজে গেছে, আমিও এবার বেরিয়ে পড়লাম। তো দিদির মনটা খুবই খারাপ লাগছে, মেয়েও চলে গেল, আমিও চলে যাচ্ছি। হ্যাঁ ভালো থাকিস, যাবি কিন্তু, ঠিক আছে? ভালো থাকিস। হ্যাঁ সাবধানে থাকবি, কোনো টেনশন নিবি না। হ্যাঁ কোনো টেনশন নিবি না, ঠিক আছে? ভালো থাকিস। আসবি বাবু? হ্যাঁ আসবে আসবে। ভাইকে নিয়ে দিদাকে নিয়ে আসবে। টোটো চলে এসছে, এবার চলে যাচ্ছি। এই যে দিদির ছেলে আছে, আমাদের রেখে দিয়ে আসছে স্টেশন অব্দি। আরেকটা যাচ্ছে না? এই দুখানা আছে, এই তো এখানে মায়ের বাড়ি। 3টে আছে এখানে। আচ্ছা এই আসছি, টাটা। সাবধানে থাকবি কিন্তু, যাবি। হ্যাঁ ঠিক আছে, কোনো টেনশন নিবি না। চলো টাটা টাটা। দিদির ছেলে আমাদের পৌঁছে দিয়ে আসতে যাচ্ছে স্টেশন অবধি। আর মিঠির বাবা তো আসতে পারেনি, মিঠির বাবা ডিউটি করছে ওখান থেকে। মিঠির বাবা এখন শ্রীরামপুরে ডিউটি করে। তা শ্রীরামপুর থেকে স্টেশনে আসতে বেশিক্ষণ টাইম লাগবে না। তা আমি বললাম তোকে এখানে আসতে হবে না, একবারে ওখানে এসো। আর শানু বললো আমি গিয়ে পৌঁছে দিয়ে আসবো মাসিমণিকে, কোনো চিন্তা করতে হবে না, কারণ আবার এখানে আসবে আবার যাবে, একটু কষ্ট হবে, তাই না? ঠিক আছে বন্ধুরা, নেক্সট ব্লগে আবার তোমাদের পরে দেখাবো যাওয়ার